বন্ধুরা শীত পড়ে গেছে আর কদিন পরেই আসছে পৌষ পার্বণ, তো সেই কারণে ভাবলাম আপনাদের সঙ্গে একটা পিঠের রেসিপি শেয়ার করা যাক। তো আজকে আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করবো বন্ধুরা, সেটা হচ্ছে ভিলেজ স্টাইল নারকেল পিঠে। বন্ধুরা নারকেল পিঠে বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ চালের গুঁড়ো। চালের গুঁড়ো বলতে পারেন বা চালের আটা বলতে পারেন, যেটা বলেন। আর এখানে নিয়েছি তার সঙ্গে 1 কাপ ময়দা। তো বন্ধুরা ময়দাটা আমি এই কারণে ইউজ করছি যাতে বাইন্ডিংটা ভালো হয়, পিঠেগুলো ফেটে যাবে না, সেই কারণে আমি এখানে 1 কাপ ময়দা ইউজ করছি। আপনারা চাইলে পুরোটা চালের আটা ইউজ করতে পারেন। আমি এই যে কাপ চা খাবার যে কাপ মিডিয়াম সাইজে, সেই কাপে 2 কাপ নিয়েছি চালের আটা আর 1 কাপ নিয়েছি ময়দা। বন্ধুরা এর মধ্যে আমি অ্যাড করছি অল্প একটু লবণ। আর বন্ধুরা এটার মধ্যে অল্প অল্প করে উষ্ণ জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। একসঙ্গে অনেক জল দেবেন না, তাহলে কিন্তু অনেক বেশি পাতলা হয়ে গেলে হবে না। তো এটা আমাদের অল্প অল্প করে জল অ্যাড করতে হবে আর এটাকে সুন্দর করে একটা ডো টাইপের বানিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এটা অল্প অল্প জল অ্যাড করেছি আর এটাকে আমি একটা ডো বানিয়ে নিয়েছি। ডোটা কিন্তু খুব নরমও নয় আর খুব শক্তও নয়, তো এমনই ডো বানাতে হবে। অতিরিক্ত সফট করলেও হবে না আর অতিরিক্ত শক্ত করলেও হবে না। তো দেখুন ডোটা কিন্তু দেখে বুঝতে পাচ্ছেন ঠিক এই টাইপের আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব বেশি নরমও নয় আর খুব বেশি টাইটও নয়, তো এই টাইপেরই ডো বানাতে হবে। তো বন্ধুরা ডো আমাদের রেডি হয়ে গেছে। ডোটাকে আমরা ঢেকে রাখবো। আর এই যে এখানে আমি নিয়ে নিয়েছি একটা নারকেল কুড়ে নিয়েছি, এটা একটা মিডিয়াম সাইজের নারকেল আছে সেটাকে কুড়ে নিয়েছি। আর এখানে গুড় নিয়েছি। তো বন্ধুরা এই গুড় আর নারকেলটা দিয়ে আমরা নারকেলের ছাই বানিয়ে নেব। তো নারকেলের ছাইটা কিভাবে বানাচ্ছি চলুন দেখিয়ে দিই আপনাদের। তো বন্ধুরা নারকেলের ছাই বানানোর জন্য আমি গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের কোড়াগুলো। যেহেতু নারকেলের একটা ন্যাচারাল অয়েল থাকে বন্ধুরা, তাই এর মধ্যে কোনো তেল টেল কিছু দেওয়ার দরকার নেই, এটা এমনি দিয়ে দিলেই হবে। গ্রামের দিকে যখন এটা করা হয় বন্ধুরা, আমি তখন দেখেছি এতে কিন্তু অয়েল বা কিছু ইউজ করা হয় না, এরকম প্লেনভাবেই করা হয়, তাই আমি সেইভাবেই করছি। মিডিয়াম ফ্লেমে আমি 3 মিনিট মতো নারকেলটাকে ফ্রাই করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। গুড়টাকে এর সঙ্গে ভালো করে মিক্স করে নেব। তো বন্ধুরা দেখুন গুড়টা পুরো মেল্ট হয়ে গেছে আর দারুণ গুড়ের একটা স্মেল দিচ্ছে। তো আপনারা চাইলে এই পর্যায়ে একটু এলাইচি পাউডার অ্যাড করতে পারেন। আমি করছি না, বিকজ আমার গুড়ের স্মেলটা ভীষণ ভালো লাগে। তো দেখুন আমার কিন্তু ছাই রেডি হয়ে গেছে। তো এটাকে আমরা নারকেলের ছাই বলি, আপনারা কি বলেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এবং ফিরে আসছি এটাকে একটু ঠান্ডা করে নেওয়ার পর। তো বন্ধুরা দেখুন নারকেলের ছাইটাকে আমি হালকা ঠান্ডা করে নিয়েছি। আর দেখুন ঠান্ডা করার পরে কিন্তু এটা আরেকটু টাইট হয়ে গেছে। তো ছাইটাকে আমরা এক সাইডে রেখে দেবো এখন। আর নিয়ে নিয়েছি ওই মেখে রাখা চালের আটা। তো এবারে যেটা করতে হবে বন্ধুরা, আমরা যেরকম লুচি বানাই সেরকম আমাদের ছোটো ছোটোর থেকে লেচি কেটে নিতে হবে। তো কিরম সাইজের বানাচ্ছেন সেই বুঝে কিন্তু আপনারা লেচিটা করবেন। আমি এটা মিডিয়াম সাইজের বানাবো, খুব বড়ও নয় আর খুব ছোটও নয়। তো এই কটা বানিয়ে নিয়েছি। এগুলোকে আমরা যেরকম লুচি বানাই সেরকম হাত দিয়ে একটু গোল গোল করে নেব, তাহলে আমাদের সুবিধা হবে। তো বন্ধুরা দেখুন এতগুলো লেচি বানিয়ে নিয়েছি। এবারে এটা কি করব, হাতের সাহায্যে এরকম করে নেব। গ্রামের দিকে যেরকম বানানো হয় আমি সেরকমই দেখাচ্ছি। এটা কিন্তু আমি কোনো বেলনি টেলির কোনো দরকারই নেই, এতে হাত দিয়েই বানানো হয়ে যাবে। তো দেখুন এরকমভাবে একটু একটা বাটির মতো বানিয়ে নিলাম। আর এই মাঝখানটা নারকেলের পুরটা দেব। এর মাঝখানটায় দিয়ে দিচ্ছি নারকেলের পুর। এইভাবে খুব বেশিও নয় আর খুব কমও নয়, এমন দেবেন যেন নারকেল পিঠাটা যেন ফেটে না যায়, সেই অনুযায়ী দিতে হবে। তো এইভাবে মুখটাকে সিল করে নিতে হবে। সিল করে নিয়ে জাস্ট একটু মুড়ে নিলেই হবে। আর না হলে এমনি জাস্ট সিল করলেই কিন্তু এটা সিল হয়ে যায়, এমন কোনো ব্যাপার নয়। একটু মুড়ে নিলে দেখতে ভালো লাগে। আর আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্যে সাইডগুলোকে হালকা হালকা করে ডিজাইন করে নিতে পারেন, তাতে সিলও হয়ে যাবে আর ডিজাইনও হয়ে যাবে। তো দেখুন একটা পিঠে কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো বন্ধুরা আরও একটা দেখিয়ে দিই।
তো দেখুন আমি চামচের সাহায্যে এটাকে সুন্দর করে লক করে নিলাম। তো বন্ধুরা সবকটাই আমরা এইভাবে বানিয়ে নেব। তো বন্ধুরা দেখুন আপনাদের দেখানোর জন্য আমি এই কটা পিঠে বানিয়ে নিয়েছি। দারুণ দেখতে লাগছে না? খুবই অসাধারণ দেখতে, আর খেতে তো অসাধারণ, আমার তো ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা দেখুন এগুলো আমার রেডি হয়ে গেছে, এগুলোকে আমরা ভাপিয়ে নেব। আপনারা যে কোনো স্ট্রেনারের মধ্যে এগুলোকে ভাপিয়ে নিতে পারেন। তো আমি এর মধ্যে একটু অয়েল মাখিয়ে নিয়েছি, আমি এর মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি, এতে পিঠেগুলোকে দিয়ে সুন্দর করে ভাপিয়ে নেব। দারুণ দেখতে লাগছে বন্ধুরা, দারুণ। একটু ছেড়ে ছেড়ে দেবেন যাতে গায়ে গায়ে সেটে না যায়। তো এতে আমি সবকটা পিঠে দিয়ে দিলাম। পিঠেগুলো যেন গায়ে গায়ে সেটে না যায় বন্ধুরা, সেটা খেয়াল রাখবেন, একটু ছেড়ে ছেড়ে দেবেন। সবকটা পিঠে দিয়ে দিলাম, এটাকে দিচ্ছি ঢেকে। আর ঢেকে দিয়ে জাস্ট এটাকে মিডিয়াম ফ্লেমে এটাকে 5 মিনিট আমরা কুক করে নেব। আমি যে বোলটা বসিয়েছি নিচে, সেই বোলটার মধ্যে আমি অল্প জল দিয়ে দিয়েছি, জলটা ফুটে গেছে, তো সেই কারণে ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছি। তো মিডিয়াম ফ্লেমে এটাকে আমি 5 মিনিট ভাপিয়ে নেব। 5 মিনিট ভাপালেই কিন্তু যথেষ্ট, পিঠেটা আমাদের রেডি হয়ে যাবে। আর বন্ধুরা আরেকটা প্রসেস বলে দিই ভাপানোর। গ্রামের দিকে কি করা হয়, হাঁড়ির মধ্যে জল দিয়ে সেই হাঁড়ির মুখটা কাপড় দিয়ে বেঁধে নেওয়া হয়, এবং কাপড় দিয়ে বেঁধে নিয়ে তার উপরে সেই কাপড়টার উপরে পিঠেগুলোকে রেখে আর উপর থেকে ঢাকনা চাপা দিয়ে দেওয়া হয়। এইভাবেও কিন্তু ভাপানো হয়। তো আপনাদের যেটা ইচ্ছা আপনারা সেই রকমভাবেই করবেন। আমার বাড়িতে স্ট্রেনারটা ছিল, সেই কারণে আমি স্ট্রেনারে করছি। তো বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, পিঠেগুলোকে আমরা চেক করে নেব। ওয়াও দেখুন, দারুণ লাগছে বন্ধুরা, দারুণ লাগছে। আমার তো খেতে খুব ভালো লাগে। আর আমি প্রথম বানাচ্ছি এই সিজনে পিঠে এবছর, মানে এবছর আমি একবারও পিঠে বানাইনি, এটা ফার্স্ট টাইম বানালাম, আপনাদের সঙ্গে ফার্স্ট টাইমই শেয়ার করলাম। মানে প্রতি বছরই বানাই, এই বছরে ফার্স্ট টাইম বানালাম। তো বন্ধুরা পিঠে আমার একেবারে রেডি হয়ে গেছে, এগুলোকে আমরা তুলে নেব। এখন তো অনেক গরম আছে, একটু সাবধানেই তুলতে হবে। আমাদের তো রান্না করে করে অভ্যাস হয়ে গেছে বন্ধুরা, তাই একটু একটু গরম আমরা সহ্য করে নিতে পারি। তো দেখুন আমি হাত দিয়ে তুলছি পিঠেগুলো। যে বন্ধুরা নতুন রান্না করছেন তারা অবশ্যই হাত দিয়ে তুলবেন না বন্ধুরা, চামচের ইউজ করবেন। ভীষণ গরম থাকে এই টাইমটা পিঠেগুলো। আমার কথা শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারেন বন্ধুরা যে আমি খেতেও ভালোবাসি আর খাওয়াতেও ভালোবাসি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন গরমা গরম ভাপা পিঠে কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমরা এগুলোকে নারকেল পিঠে বলি বন্ধুরা, আপনারা কি বলেন? যদি অন্য কোনো নাম থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা। আমি জানি না এটা অন্য কোনো নামে ডাকে কিনা, আমি ছোটো থেকে এটাকে নারকেল পিঠে বলে আসছি। তো এগুলোকে একটা অন্য প্লেটে আমরা সার্ভ করে নেব। এই নারকেল পিঠের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো বন্ধুরা রেসিপিটি পুরো দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।